আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস কিচেন। আজ আবারও নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। কি দেখে মনে হচ্ছে এটা দুধ সেমাই, তাই না? কিন্তু না, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন স্বাদের দুধ লাউ রেসিপি। শীত চলে যাচ্ছে, তবু এখনো বাজারে প্রচুর পরিমাণে লাউ পাওয়া যাচ্ছে। এই লাউ থাকতে থাকতেই আপনারা এই রেসিপিটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কিভাবে বানালে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন সেটাই আজ শিখিয়ে দিব। তাহলে চলুন আর দেরি না করে এবার শুরু করি। যেহেতু দুধ লাউ বানাচ্ছি, তাই একটি বড় সাইজের লাউ নিয়ে নিলাম। এরপর লাউয়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আসলাম। এরপর গ্রেটারের চিকন সাইড দিয়ে লাউগুলো গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে লাউয়ের শক্ত অংশটাই যেন শুধু গ্রেট করে নেওয়া হয়। সম্পূর্ণ লাউটি গ্রেট করে নেওয়ার পর দেখতে পাচ্ছি কিছুটা কালো হয়ে গিয়েছে, এটা কিন্তু কোনো ব্যাপারই না। এবার এগুলো একটু নর্মাল পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এবার এই বিচির অংশগুলো ফেলে দিলাম। আপনারা চাইলে এগুলো না ফেলে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে হালুয়া বানিয়ে খেতে পারেন। আমি পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে সেটা বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখুন, এগুলো ধুয়ে নিয়ে আসার পর কেমন পরিষ্কার হয়ে গিয়েছে। গ্রেট করার সময় যদি বিচির কোনো অংশ এখানে পড়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই বেছে বেছে ফেলে দিতে হবে। এবার পানিগুলো ঝরিয়ে নেওয়ার জন্য এগুলো একটি চালনিতে ঢেলে দিলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এবার এই বলক ওঠা পানিতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা সেই লাউ। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আপনারা চাইলে না ঢেকেও এটা কিছুটা সিদ্ধ করে নিতে পারেন। আর যদি লাউটা একদম কচি হয় তাহলে গরম পানিতে দিয়ে বলক ওঠার সাথে সাথে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার জন্য এখানে একটি চালুনি নিয়ে নিলাম এবং ঢেলে দিলাম সিদ্ধ করে নেওয়া সেই লাউ। এরপর আমি এখানে কিছুটা ঠান্ডা পানি ঢেলে দিয়েছিলাম যেন ওভার কুক না হয়ে যায়। কিছুক্ষণ পর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 2 হাতের সাহায্যে চেপে চেপে সম্পূর্ণ পানিটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা একটি কাপড়ের সাহায্যে করতে পারেন। একটি পাতলা কাপড়ের মধ্যে এগুলো রেখে খুব আলতো হাতে চেপে চেপে পানিগুলো বের করে নিতে পারেন। লাউ থেকে যতটা সম্ভব চিপে চিপে পানিগুলো বের করে নিলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আবারও চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। এবার প্রয়োজন হবে গুড়। আমি গুড়গুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিলাম চিপে নেওয়া সেই লাউ। এরপর দিলাম ভেঙে নেওয়া সেই গুড়। সাথে আরো দিলাম 4 টুকরা এলাচি, 3 টুকরা দারচিনি এবং একটি তেজপাতা 2 ভাগ করে দিয়েছি। গুড়ের পরিমাণটা নির্ভর করছে আপনারা কতটুকু মিষ্টি খেতে চাইছেন তার উপর। আপনারা যদি এটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে চান তাহলে সম্পূর্ণ গুড় দিয়েই করার চেষ্টা করবেন, কিংবা অর্ধেক পরিমাণে গুড় এবং অর্ধেক পরিমাণে চিনি দিয়েও করতে পারেন। এরপর চুলাটা ধরিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না গুড়গুলো গলে মিশে যাবে। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। গুড়গুলো যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তাহলে খুব সহজেই গলে মিশে যাবে। নাড়াচাড়া করতে করতে গুড়গুলো গলে মিশে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে গুড় বেশ কিছু কম পড়েছে, তাই এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এটা অনবরত নাড়াচাড়া করেই রান্না করতে হবে। নাড়াচাড়া বন্ধ করে দিলে নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে। নাড়াচাড়া করতে করতে আমার কাছে মনে হয়েছে এখানে আরো কিছু মিষ্টির প্রয়োজন, তাই এখানে আমি দিয়ে দিলাম আরো হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিবর্তে গুড় দিলেই কালারটা বেশি সুন্দর হবে এবং খেতেও বেশি টেস্ট লাগবে। আবারও নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে সম্পূর্ণ শুকিয়ে আসবে। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটা কোন অবস্থায় আসলে বুঝতে পারবো যে এটা হয়ে গিয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখুন, এগুলো সাইডে নিয়ে একটু চেপে ধরলে এখান থেকে গুড়ের রসটা বেরিয়ে আসছে। তার মানে এটা এখনো হয়নি, এটা আরো শুকানোর প্রয়োজন আছে। নাড়াচাড়া করে রান্না করতে করতে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখন আর এখান থেকে কোনো প্রকারের রস বেরিয়ে আসছে না। তার মানে এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এবার এগুলোকে ঠান্ডা করে একটি বক্সে ভরে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। কিভাবে রান্না করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেল দুধ লাউ সংরক্ষণের রেসিপি। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে, দুধ লাউ রান্নার পদ্ধতি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এরপর এখানে দিয়ে দিলাম 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। এবার এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। দুধটা যেন নিচ দিয়ে না লেগে যায়, তাই একটু নাড়াচাড়া করে দিলাম। দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুড় দিয়ে জাল করে রাখা সেই লাউ এবং নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। দুধের সাথে কোনো প্রকারের গরম মশলা দিতে হবে না, কেননা আমরা আগেই লাউয়ের সাথে এগুলো দিয়ে দিয়েছি। লাউগুলো দিয়ে খুব বেশিক্ষণ জাল করতে হবে না। দুধটা কয়েকবার বলক উঠে একটু ঘন হয়ে আসলেই চুলাটা বন্ধ করে দিব। আপনারা যেই পরিমাণে ঘন রাখতে চান সেই পরিমাণ হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিবেন, কেননা এটা কিন্তু লাচ্ছা সেমাইয়ের মতো পরে দুধ শুকিয়ে যাবে না। ঠিক যত পরিমাণে রাখবেন ঠিক ততটুকুই থাকবে। তৈরি হয়ে গেল আমার অন্যরকম গুড়ের দুধ লাউ রেসিপি। আপনারা অবশ্যই আমাকে বিশ্বাস করে আমার রেসিপিটি ফলো করে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর যাদেরকে খাওয়াবেন তারা অবশ্যই আপনাকে আবারও রিকোয়েস্ট করবে বানিয়ে খাওয়ানোর জন্য। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরিবেশনের আগে আপনারা উপরে বাদাম, কিশমিশ ইত্যাদি দিয়ে সাজিয়ে দিবেন। আজ আমার কাছে নেই তাই দিলাম না। আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।